দর্শক, যুক্ত হয়েছি আমরা বগুড়া জেলা নির্বাচন অফিসের সামনে থেকে, নির্বাচন কার্যালয়ের সামনে থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর সমর্থকরা এখানে জেলা নির্বাচন অফিসের সামনে তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন। আমাদের সমস্যা, আমরা যারা এই স্বতঃস্ফূর্ত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমরা আশা করেছিলাম স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে। এই নির্বাচন একজনের প্রতীকের সমস্যা, কিন্তু লেখা আছে আইসক্রিম। ওখানে ওনার কি প্রতীকের সমস্যা হচ্ছে আমাদের 15 জনের কোনো কথা উপেক্ষা করে এই নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ করে দিচ্ছে। এই কারণে আমরা তীব্র প্রতিবাদ জানাই। কত কোটি টাকা নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের এই গণতান্ত্রিক বন্ধ করে দিল। আমরা চাচ্ছি তারপরে আমাদের পুলিশ দ্বারা কথা নাই বার্তা না আমাদের উপর হামলা করলো এবং যিনি ভোট বর্জন করেছেন ওনার তো ভোটের মাঠ নাই, উনি কোথাও যেন কি প্রলোভন দিয়ে এগুলো করছে। আমরা অনুরোধ জানাবো প্রশাসনের কাছে, এখনো সময় আছে, আমাদের নির্বাচন ফিরে দেওয়া হোক। স্বতঃস্ফূর্ত নির্বাচন হচ্ছে, যার দাঁড়িয়ে থাকা ওনার তো নির্বাচনের মাঠ নাই, এখনো দাবি সময় আছে, আমাদের নির্বাচনটা ফিরে দেওয়া হোক, এটা আমাদের দাবি। আমি কেন্দ্রে যাচ্ছিলাম, হঠাৎ করে এক কেন্দ্র দেখি যে বলতেছে ভাই ফোন করে যে ভাই আপনাকে ভাই চেয়ারম্যান নির্বাচন বন্ধ করা হচ্ছে। আমি বললাম নির্বাচন বন্ধ করা হচ্ছে মানে? এর মধ্যে এখন দেখি যে ওটা হচ্ছে ইসলামী ইয়েতে আপনার বালিকা উচ্চ বিদ্যালয়, আপনার ওখানে ধাম করে দেখি ম্যাজিস্ট্রেট গেল। তার ম্যাজিস্ট্রেটের কাছে গেলাম, ম্যাডাম ঘটনা কি? ম্যাডাম আমাকে বললো যে এইরকম বৃত্তান্ত, ভাইস চেয়ারম্যানকে নির্বাচন বন্ধ করা হয়েছে। আমি বললাম ম্যাডাম আমি শিওর? কোথায় শিওর? আর ঠিক আছে, আমি নির্বাচন অফিসে ফোন দিলাম মেহেদি ভাইয়ের কাছে যে ভাই আমি এইরকম শুনতেছি, ঘটনা কি? করতে ভাই আমাদের এখানে কথা চলতেছে, এই কথা চলতেছে। এই এত অবস্থায় বিভিন্ন ফেসবুকের মাধ্যমে দেখি যে ওখানে লেখা নির্বাচন স্থগিত। তারপরে আমরা সবাই করি কি, আমরা নাবাতে নির্বাচন অফিসে আসি। নির্বাচন অফিসে আসার পরে আমরা এখানে নির্বাচন অফিস কর্মকর্তার কাছে বসার পরে নির্বাচন কর্মকর্তা আমাদের বললো যে আপনারা সাংবাদিক সম্মেলন করেন, আমরা কি করা যায় করবো। তা আমরা এখানে আসি, আসার পরে এখানে আমরা কথা বলতেছি, আমরা কেটে নির্বাচন বিষয় সুস্থভাবে কথা বলছি। এর মধ্যে প্রশাসন এসে আমাদের গায়ে, এর মধ্যে প্রশাসন এসে আমাদের একটা মিনিট, কারণ ভিতরে প্রশাসন এসে আমাদের গায়ে হিট করলো। আমাদের যে কর্মী আছে কর্মীদের গায়ে হিট করলো। এই যে কর্মীদের বাড়ি মারলো কি কারণে? আমরা জবাব চাই। নির্বাচন ফিরে দেওয়া হোক, নির্বাচন হচ্ছিল। প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, আমাদের নির্বাচন এখনো সময় আছে, নির্বাচন ফিরে দেওয়া হোক। আমরা তীব্র নিন্দা জানাই। হয় নির্বাচন ফিরে দেওয়া হোক, নয়তো প্রতিটা প্রার্থীকে 50 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। নির্বাচন হয় নির্বাচন দিতে হবে, নয়তো প্রত্যেক প্রার্থীকে পুনরায় নির্বাচন করে 50 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যানের যে নির্বাচন, সেই নির্বাচনটি স্থগিত করার পর এখানে তাদের সমর্থকরা কিন্তু একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা এটির প্রতিবাদ জানান। আমি একজন শিক্ষক মানুষ, আমার চোখে পানি এসে যাচ্ছে যে কম কষ্ট করিনি, ধার দেনা করে নির্বাচন করছি। সেই নির্বাচন হঠাৎ করে আমি কেন্দ্রে যখন ঘুরতেছি তখন শুনি সেই নির্বাচন স্থগিত। আমাদের সংখ্যালঘু বিষয় আর কি হতে পারে? হিন্দু মানুষ লড়াই করছি ভাই, আমি সংখ্যালঘুর উপর হামলা, আমরা সেই জায়গাতে স্থগিত করে দিচ্ছি। দেবো সংখ্যালঘুর উপর হঠাৎ করে জানি যে বন্ধ করছে। কোন এক প্রার্থী আপনাদের উপর কি হামলা করেছে? কোন এক প্রার্থীর অভিযোগে, কিন্তু
দুঃখজনক বিষয় হলো যে তারা কিন্তু আমাদেরকে বলতে পারতো আগে থেকে যে আপনাদের সাথে কথা বলে কিন্তু তারা কাজটা করতে পারতো, কিন্তু তারা কি করলো, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে উপজেলা ভাইস চেয়ারম্যানের যে ভোট গ্রহণ সেটি কিন্তু স্থগিত করার পর তাদের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে রাস্তায় একেবারে অবস্থান নিয়েছেন, যেটা খানদারের যে সড়ক রয়েছে গোয়াল রোড সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং জেলা নির্বাচন কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন, সেখানে তারা বিক্ষোভ করলেন এবং তারা প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন। তারা এখানে তারা আসার পরে কিন্তু দর্শক জানিয়ে রাখি যে এখানে তারা আসার পরে পুলিশ তাদেরকে তাদের গায়ে হাত তুলেছে এমন তারা অভিযোগ করছেন, লাঠিচার্জ করা হয়েছে তাদের উপর এমনটা অভিযোগ করেছেন। দর্শক উত্তপ্ত হয়ে উঠেছে বগুড়ার নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি এখানে বলা চলে। আচ্ছা দর্শক, আমরা এখানে দেখতে পেলাম যে ভাইস চেয়ারম্যানের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান ইতিমধ্যে দিয়েছেন জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এবং তারা শহরের দিকে অগ্রসর হচ্ছেন। তো দর্শক, আমরা আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা? আমরা প্রেস ক্লাবে যাচ্ছি, আমরা সঠিক বিচার চাই। নির্বাচন বাতিল চাই, আমরা একটা নির্বাচন বাতিল চাই। আমাদের একজন প্রার্থীর জন্য আমরা 16 জন প্রার্থী, আমরা কই থেকে কি করে আজকে এই অবস্থার মধ্যে আছি, নির্বাচনে আছি। আমাদের নির্বাচনে আসলাম অনেক স্বপ্ন আশা নিয়ে, কিন্তু আমাদের সব আশা ভাঙে তছনছ করে দিল। দর্শক আপনারা দেখলেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তো দর্শক, পরবর্তী আপডেট আমরা পাওয়ার মাত্রই আপনাদেরকে জানাবো।